নমস্কার। আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা দোলতলা মিলনপল্লী মানে দোহারিয়া মিলনপল্লীও বলে এটাকে। দোলতলা দোহারিয়া দুদিক থেকেই আপনি আসতে পারেন। পরিবেশটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি। এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু একটা বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কেশব একাডেমি। তো এর পাশে এরকম 3 রাস্তার মোড়ের মাথায় কিন্তু একটা বাড়ি আছে। বাড়িটার আস্তে আস্তে যাচ্ছি শুধু এইটুকু দেখানোর জন্য যে আপনার অটো বা টোটো থেকে নামলে জাস্ট কতক্ষণ দেরি লাগে। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে। আপনার যেটা অটো থেকে নামবেন বা টোটো থেকে নামবেন, আপনার জাস্ট 1 মিনিটও আশা করি লাগবে না। আপনার এটা আছে দোহারিয়া মিলনপল্লী। 2 কাঠা জমির উপর বাড়িটা আছে। পরিবেশ আমি দেখিয়ে দিচ্ছি, রাস্তাঘাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর, মানে একটা পরিবেশের মধ্যে, একটা ভালো কমিউনিকেশনের মধ্যে এই বাড়িটা আমি পেয়েছি। আর যেহেতু জমিটা আপনারা একটু বেশি চান, যে 2 কাঠা লোন হবে, মানে লোন লাগবে, তা হ্যাঁ লোনও হবে। তা সেরকমই একটা বাড়ি, একদম কলম পিলার দেওয়া, 12 ফুট রাস্তা। আপনার বাড়ির সামনে কিন্তু গাড়ি চলে যাবে আর কি। এবার যেই রাস্তা দেখছেন এখনো ঢালাই হয়নি, হ্যাঁ কিন্তু ঢালাই কিন্তু সব রাস্তায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আশেপাশে বড় বড় বাড়ি আছে, আপনার কয়েকদিনের মধ্যেই হয়তো ঢালাই হয়ে যাবে। এটা মিউনিসিপ্যালিটি যে যারা আছে কনসার্ন, মধ্যমান মিউনিসিপ্যালিটি করবে। তো যাই হোক, বাড়িটা আছে। বাড়িটা কিন্তু বাইরে থেকে দেখতে আমি মানে বলে দিচ্ছি, বাইরে থেকে দেখতে ভালো লাগবে না, কিন্তু ভিতরটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি। আমি প্রসঙ্গিত আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। যারা যারা নিজের বাড়ি জমি অ্যাড দিতে চাইছেন, একটু কাইন্ডলি যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া, নাম্বারটাতে একটু যোগাযোগ করে নেবেন। তাহলে বাড়িটা এবার দেখুন। বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দর বাড়ি, শুধু বাইরে কিন্তু আপনার যে কালার করা নেই বলে কিন্তু এরকম লাগছে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে আপনার বাড়ির সামনে কিন্তু 100% গাড়ি থাকবে। আপনি মার্বেলের কোয়ালিটি দেখুন এবং বাড়ির রঙের কোয়ালিটি দেখুন, আশা করি ভালো লাগবে। যারা যারা মধ্যমগ্রামে, মোটামুটি দোলতলা এরকম জায়গায়, কারণ মধ্যমগ্রামে কিন্তু মোটামুটি 40 লাখ আন্ডার 40 বাজেটের মধ্যে বাড়ি কিন্তু এখন একটু কম পাওয়া যাচ্ছে না এরকম বলবো না, কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে ভালো পরিবেশের মধ্যে, ভালো কন্ডিশনের বাড়ি। আর 3টে বেডরুম দেওয়া বাড়ি আশা করি আপনারা কমই পাবেন। কিচেনটা দেখুন, কিচেনটাও যথেষ্ট সাজানো গোছানো। লেটবাথটা আছে, লেটবাথটাও ঠিকঠাকই আছে। সমস্তটুকুই কিন্তু আপনার বেশ সাজানো গোছানো একটা টিপটপ কন্ডিশনের বাড়ি। হলটাও বেশ বড় আছে, কালার কোয়ালিটিও ভালো আছে। মানে কতদিনের পুরনো বলতে পারছি না, তবে যতটুকু জানি বেশি দিনের পুরনো না। আমার যা দেখে মনে হয়, অন্তত খুব বেশি হলে মনে হয় 4-5 বছরের পুরনো হবে বাড়ি। তার মানে আপনি প্রায় নতুন বাড়িই ধরতে পারেন। সুন্দর একটা বাড়ি, 3টে বেডরুম দিয়ে, একটা হল দিয়ে, একটা কিচেন দিয়ে, হ্যাঁ 2টো পায়খানা বাথরুম দিয়ে, 2টো মানে ল্যাটবাথ দিয়ে, খুব একটা সুন্দর বাড়ি, কম্প্যাক্ট বাড়ি। 2 কাঠা জমির উপরে। আপনি মধ্যমগ্রাম স্টেশন থেকে, থানার ওখান থেকেও আসতে পারবেন, আপনি দোলতলা থেকেও আসতে পারবেন, আপনি দোহারিয়া মোড় থেকেও মাত্র 1 কিলোমিটার, আগেও বললাম। তো এরকমভাবে আপনারা যদি হেঁটে আসতে চান, দোলতলা থেকে হেঁটে আসতে চান, তাহলে মোটামুটি 10 মিনিট লাগবে। 1 কিলোমিটার যেতে মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনি এই বাড়িটিতে পৌঁছে যাবেন। বাড়িতে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। প্রপার্টিটার দাম রয়েছে মাত্র 38 লক্ষ টাকা, মাত্র 38 লক্ষ টাকা। আপনি মালিকের সাথে কথা বলে, ব্রোকারের 2% আছে, আপনি কথা বলে একটু হালকা পাতা নেগোসিয়েট করতে পারেন। এটা কিন্তু প্রাইস ড্রপ আছে, ঠিক আছে। এটা কিন্তু আগে দাম ছিল মোটামুটি 40 লাখ টাকা আস্কিং প্রাইস ছিল, এখন মোটামুটি আস্কিং প্রাইস আমি রাখলাম, আমাকে যেটা বলা হয়েছে মোটামুটি 38 লক্ষ টাকা। এবার আপনারা সবাই বলেন যে একদমে যেহেতু বাড়ি জমি কেনা বেচা হয় না, তার নেগোসিয়েশনটা জাস্ট ওটাই দেখানো মাত্র। তো আপনারা কথা বলবেন, দেখুন কত টাকায় রাজি হচ্ছে মালিক। তো সেইভাবে আপনারা কাজ করুন। পেপারস আমি যতদূর জানি ওকে আছে, তবুও নিজেরা নিশ্চয়ই চেক করে, ভালোভাবে চেক করে তারপরেই যে কোনো প্রপার্টি কিনবেন। তাহলে প্রপার্টি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখতে ইচ্ছুক একটু কল করে নেবেন। ভিজিটিং চার্জ আছে মাত্র 201 টাকা। আরও 2-4টে বাড়ি আপনাদের দেখিয়ে দেওয়া হবে আপনার বাজেটের মধ্যে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে